অনেকগুলো বাঁশ কেটে ফেলেছি। এখন আমি এতগুলো বাঁশ দিয়ে কি করব? সবাইকে গিফট করে দিব বাঁশগুলো। আসসালামু আলাইকুম। আমি কিছু চাইনিজ স্কেচের ভিডিও দেখে এই চারকোল পেন্সিলটা কিনেছিলাম, কিন্তু আমি এটা দিয়ে তেমন কিছুই করতে পারছিলাম না। মানে ওদের মতো করে কিছুই করতে পারছিলাম না। ওরা যেমন ইজি করে এক একটা স্কেচ শেষ করে সেরকম পাচ্ছিলাম না। শুধু এই বাঁশের ঝাড়টাই আঁকতে পারছি। ওদের মতো করে শুধু এই বাঁশের ঝাড়টাই করতে পারছি। প্রথম দিকে আমি পেন্সিলটা দিয়ে কিছুই করতে পারছিলাম না, তাই আমার খুব মন খারাপ হয়ে যাচ্ছিল। আমি অনেক কিছু ট্রাই করেছি ওদের মতো করে, কিন্তু হচ্ছিল না তখন। এই টেকনিকটা একটু দেখে তো ইজি মনে হয়, এক পাশ একটু চাপা দিয়ে ধরতে হয়, পেন্সিলের টিপসটা একটু চাপতে ধরতে হবে এবং বাকিটুক হালকা করে রাখতে হবে, মানে একটু ট্রায়াঙ্গেল করে ধরতে হবে পেন্সিলটাকে। তাহলে আর দাগটা দেওয়ার সময় যেন এক জায়গায় একটু গাঢ় হয় আর এক জায়গায় যেন একটু হালকা কালার হয়, সেভাবে দাগগুলো দিতে হবে। তারপর পাতাগুলো বেশ সহজভাবে দেওয়া যাচ্ছে, কিন্তু এই বাঁশের ঝাড়টা একটু সহজ আঁকা অন্যান্য জিনিসের থেকে। যেমন আমি কতগুলো ফুল ট্রাই করেছিলাম, তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বাঁশের ঝাড়গুলো বেশ ভালোই লাগতেছে। আমি তো বাঁশের ঝাড়গুলো পেন্সিলটা কেনার পর থেকে বাঁশের ঝাড় এঁকে যাচ্ছিলাম, কিন্তু এই পেন্সিলটা দিয়ে আমি অন্য স্কেচগুলো বেশ সুন্দর করতে পারছিলাম। আমি কিছু পটারি করেছিলাম, সেগুলোর আলো ছায়া বেশ সুন্দর ফুটিয়ে তোলা যায় এই পেন্সিলটা দিয়ে। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমি প্রথমে ভাবছিলাম আমি পেন্সিলটা কিনে খুব ভুল করে ফেলেছি, কিন্তু পরে যখন আমি ওই স্কেচটা করলাম, পটারি স্কেচটা করলাম, তখন বেশ সুন্দর লাগছিল এবং সবাই আমার ওই স্কেচটার খুব প্রশংসা করেছিল সেই সময়। কিন্তু এই বাঁশের ঝাড়টা আঁকছি ওদের মতো করে, শুধু বাঁশের ঝাড়টাই আঁকতে পারতেছি। অন্য যেমন ফুল, বাটারফ্লাই, এগুলো আমি করতে পারতেছি না, এখনো ভালো মতো পারছি না। নিজের মতো করে কিছু ট্রাই করেছি, দেখাবো আপনাদেরকে, কিন্তু ওদের মতো সুন্দর হচ্ছিল না। এখন ওদের মতো করে শুধু বাঁশের ঝাড়টাই হচ্ছে। তো বাঁশের ঝাড় আঁকতে আঁকতে আমি তো অনেকগুলো বাঁশ কেটে ফেলেছি। এখন আমি এতগুলো বাঁশ দিয়ে কি করব? সবাইকে গিফট করে দিব বাঁশগুলো।